সেন্ট মার্টিন থেকে কক্সবাজারগামী যে কর্ণফুলী জাহাজ রয়েছে সেই জাহাজটি ইতিমধ্যে সেন্ট মার্টিন ঘাটেই অবস্থান করছেন, অর্থাৎ আটকে আছে প্রায় 5 ঘন্টা ধরে। আমরা সেখানকার যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যান্ত্রিক ত্রুটি এবং ইঞ্জিন সমস্যার কারণে সেই জাহাজটি আটকে আছে শত শত পর্যটক নিয়ে। তবে আরেকটি বিষয় সেটি হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি যাওয়ার সময় সেই কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি ট্রেপুলারে জাল আটকে যাওয়ার কারণে সেই জাহাজটি পৌঁছাতে প্রায় 3টা-4টার দিকে সময় হয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং পাশাপাশি আসার যে দৃশ্য সেটি হচ্ছে প্রায় 5টার দিকে সেই জাহাজটি সেন্ট মার্টিন ঘাট থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত সেই জাহাজটি শত শত যাত্রী নিয়ে সেন্ট মার্টিন ঘাটে অবস্থান করছেন। আমরা সেখানকার টুরিস্ট পুলিশ এবং সেন্ট মার্টিনের অর্থাৎ কক্সবাজারগামী যে যাত্রীরা রয়েছে পর্যটক তাদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে টিকিট করানো হয়েছে, অর্থাৎ বাসের যে টিকিট করানো হয়েছে দেশের দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা, সেই টিকিটটি তাদের বেচতে যাবে, অর্থাৎ তারা যেতে পারে কিনা এখনো পর্যন্ত সন্দেহ বা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা সেখানকার মাস্টারের সাথে কথা বলার চেষ্টা করছি, তাকে পাইনি। এবং শিপ মালিকের সাথে কথা বলার যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তাকেও আমরা পাইনি। আমরা পর্যটকদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে কখন এই জাহাজটি সেন্ট মার্টিন থেকে কক্সবাজার উদ্দেশ্যে আসবে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। এই ছিল আমার কাছে সেন্ট মার্টিনের সর্বশেষ পরিস্থিতি।